দেখতে দেখতে কিন্তু আমার বাবার 4 বছর পূর্ণ হতে গেল। আর এর আগের ভিডিওতে কিন্তু আপনারা সবাই দেখছেন 4 বছর পূর্ণ হওয়ার জন্য কিন্তু আমরা এতিম বাচ্চাদের মাদ্রাসায় বাচ্চাদের কিছু মানে খাওয়া দাওয়া করাইছিলাম। তো ভাবলাম যে আমাদের ফ্যামিলিকে নিয়ে, আমাদের নিজেদের যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আয়ান বাবার খুশির জন্য আমরা একটা কেক কাটি। তো বেশি কিছু আয়োজন না, সেজন্য এই যে আমাদের কেক কাটা। তো আমার বাবা কিন্তু খুবই এক্সাইটেড কেক কাটা নিয়ে, মোমবাতি জ্বালা নিয়ে। আমি জ্বালাবো, তুমি আর পারছো না? তার পারছে না, এখন আমাকে জ্বালাতে পারছে। তো বাবার কিন্তু দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। পিছনে হচ্ছে যে আম্মু, দাদা দাদি কিন্তু আয়ানের হচ্ছে কলিজার টুকরা। সব সময় কিন্তু দাদা দাদি, আজকে যখন আমরা সবাই কেক কাটতে আসছি তারপরে সে একটা স্প্রে হাতে নিয়ে বলতেছে আমি এটা দাদিকে দেবো। মানে সবাইকে বাদ দিয়ে সে এটা দাদিকে মাখাতে গেছে। তো যাই কিন্তু দাদিকে সে স্প্রে নিয়ে মাখাই দিয়েও চলে আসছে। তো যাই হোক, আজকে যে আয়ান বাবার আমরা সামান্য কিছু 4 বছর উপলক্ষে যে কেক কাটতেছি। আর স্পেশালি কিন্তু আমার বাবার কিন্তু দেখতে 4 বছর হয়ে গেল। এত মানুষের যে ভালোবাসা দেখছেন, সব কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আয়নের ভালোবাসা, আমাদের ভালোবাসে। এই ভালোবাসার খাতিরে কিন্তু এখনো এত রাত পর্যন্ত কিন্তু ওয়েট করে আছে শুধু আমাদের ভালোবাসার ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? তো সন্তান কি জিনিস একমাত্র বাবা মা ছাড়া কেউ বুঝবে না। এই সন্তান যখন অসুস্থ হয় কলিজাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। এই বার্থডের কিছুদিন আগেই কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল। আমরা সবাই অনেক টেনশনে ছিলাম যে সামনে বার্থডে, কি হলো ছেলেটার। তো যাই হোক, আল্লাহর রহমতে আমার বাবাটা সুস্থ হয়ে গেছে। আর আজকে আমরা সবাই মিলে, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলির সবাই মিলে আজকে আমরা এই বাবার বার্থডেটা পালন করতেছি। আর আপনারাও সবাই কিন্তু আমার বাবার জন্য দোয়া করবেন। বাবা প্রতিদিন বলতেছে কবে শুক্রবার হবে, মানে শুক্রবারে বার্থডেটা করছে। ঠিক আছে, আরেকটা কথা বলে থাকি, আমাদের ম্যারেজে 10 মে, আর আয়নের বাবুর জন্মদিনই কিন্তু 10 মে। ঠিক আছে, আমাদের ম্যারেজ ডে দিনই কিন্তু হইছে। ঠিক আছে, এই দিনে আল্লাহ পাক আমাদের দুইজনকে এক করেছিল কি, আবার সেম বছরের 1 বছর পরে একই দিনে আমার বাবা আমাদের কোলে আসে। আর এই কেকটা কিন্তু স্পেশালি ভাবে দেখছেন বনফুড, এই বনফুড থেকে কিন্তু স্পেশালি ভাবে আমাদের ম্যারেজ ডে কেক আর বাবুর বার্থডে কেকও কিন্তু নিয়ে আসা হয়েছে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আয়নের জন্মদিন কিন্তু হয়ে গেল, 4 বছর পূর্ণ হয়ে গেল। আজকে আয়নের কত বছর জন্মদিন? 4 বছর পূর্ণ হয়ে গেল। নুন্টু পাখি, ছোট নুন্টু পাখি বড় হয়ে গেছে আয়নের। এই যে ওর আম্মু কিন্তু খাওয়াই দিচ্ছে বাবাটারে স্পেশালি ভাবে। হ্যাঁ, আম্মুরে খাওয়াই দাও। এই তোর বাবা, দাদিরে খাওয়াই দাও। দাদির মুখে, দাদা খাও খাও খাও, মুখে না, পুরে খাওয়াই দিচ্ছে, সবাইকে খাওয়া দিচ্ছে। ওই যে আঙ্কেলদের খাওয়াই দাও, ওই আঙ্কেল। হ্যাঁ, খাও 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 খাও, তুমি ওরে দাও। হ্যাঁ, এই তো হ্যাঁ, হয়েছে। এই তোদের হয়েছে? ওই আঙ্কেলে খাই দাও। আয়ান আঙ্কেলে খাই দাও। হ্যাঁ, অনেক বড় হও। আজকে আমাদের এই স্পেশাল দিনে যে আমাদের সবাইকে নিয়ে কিন্তু আমাদের এই যে ছোট্ট একটা আয়োজন। তো আমরা কিন্তু বাসার ভিতরে করি নাই, আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে বুক করি। আর এখানে কিন্তু আমরা 2টা স্টেজ করা হয়েছে, একটা হচ্ছে ম্যারেজ ডে আর একটা হচ্ছে যে আয়ানের হ্যাপি বার্থডে। তো এই স্পেশাল দিনটা কিন্তু আমাদের দুইজনারই একদিনে পড়ে গেছে, ম্যারেজ ডে আর বার্থডে। তো যাই হোক, এইটা লাইফে কিন্তু সবসময় একটা ইতিহাস হয়ে থাকবে যে কখনোই কোনোটাই আমরা ভুলবো না। না ম্যারেজ ডে আমার ছেলে ভুলবে, না আমার ছেলের বার্থডে আমি কখনো ভুলবো। একটা হচ্ছে যে হ্যাপি বার্থডে। আসল কথা যে মানে যতটুকু পারছি অতটুকুই করা হয়েছে এখানে। তারপরেও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে। তো এখন রাত কিন্তু অনেক বেজে গেছে, আর এই যে সবাই কিন্তু আমার মেহমানরা, আমার অতিথিরা কিন্তু সবাই ওয়েট করে আছে খাবারের জন্য। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাইকে আবার চলে যেতে হবে। আর সেজন্যই কিন্তু এখন খাবার সার্ভ করা হবে এখানে। আর এদিকে তো আপুর খিদাতে মানে পেট চোচো করতেছে। আপু আসছে কিন্তু অনেক সময় পর্যন্ত খাইনি, খিদাতে মন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো আর দেরি না করে এখনই খাবার দেওয়া হবে। খাবারের এই ছোট্ট অনুষ্ঠান উপলক্ষে আমাদের যা যা আয়োজন করা হয়েছে খাবারে, তো এইখানে থাকছে পোলাও ভাত নাকি, আর এটা এইখানে থাকতেছে গরুর কালাভুনা নাকি, গরুর কালাভুনা, আর আরেকটাতে আছে মুরগির রোস্ট।
রোস্ট হচ্ছে সবারই পছন্দ, সেজন্য রোস্ট করা হয়েছে। আর এইটাতে কি আছে? আর এইটাতে হচ্ছে সবজি ডাল। সবজি ডাল বলতে খাসির চর্বি দিয়ে মুগ ডাল দিয়ে একটা ডাল রান্না করা হয়, সেই ডালটা আমাদের এখানে কিন্তু এটা সবার প্রিয়। তো আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আমার সামর্থ্য অনুযায়ী আমার ফ্যামিলি মেম্বারদের আমাদের এই ছোট্ট আয়োজনে এইটুক আমরা যা যা করার দরকার এইটুক করেছি। কেমন হয়েছে তা জানি না। তো এখন সবাই কিন্তু খাবারের জন্য ওয়েট করতেছে, এখন আমরা নিয়ে যাবো এগুলা।